শিল্পীর সঙ্গে থাকা। সেই শুরুর অনুষ্ঠানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কোনো মন্ত্রী, মিনিস্টার বা পদধারী কেউ নয়, যেহেতু আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন, সেহেতু আর্টিস্টদের মধ্যে থেকে একজন অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং জার্নালিস্টের মধ্যে থেকে একজন উপস্থিত থাকবেন। সেই হিসেবে আর্টিস্ট প্রতিনিধি হিসেবে আমরা মনোনীত করেছিলাম চিত্রনায়ক শাকিব খানকে, যখন তার প্রচন্ড রকম জনপ্রিয়তার সময়, এবং সাংবাদিকদের মধ্যে ছিলেন জনাব আবুল হোসেন মজুমদার, তিনি আমাদের অনেকেরই পথিকৃৎ সাংবাদিক। সেই হিসেবে আমরা প্রথম অনুষ্ঠানটি করেছিলাম ফ্যান্টাসি কিংডমে, এবং চিত্রনায়ক শাকিব খান যখন রওনা দিয়েছেন অনুষ্ঠানে যাবার জন্য, আমরা সবাই প্রস্তুত। ঢাকায় একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছিল, তার পৌঁছাবার মতো কোনো অবস্থা ছিল না। আমরা হেলিকপ্টার দিয়ে ঢাকা থেকে তাকে উড়িয়ে নিয়ে গিয়েছিলাম ফ্যান্টাসি কিংডমে এবং বর্ণাঢ্য আকারে সেই অনুষ্ঠানটি উদ্বোধন করেছিলাম। সেই থেকে শুরু এজেপি হাঁটি হাঁটি পা পা করে আজ 19 বছরে পদার্পণ করছি। এজেপির পক্ষ থেকে আমি রশিদ নিউটন আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শুধু আমি নই, আসলে আমার পাশে একটা তিলোত্তমা না থাকলে, একটা প্রিয়দর্শিনী না থাকলে আসলে আমাকে আপনারা সেভাবে এনজয় করতে পারবেন না। আমি আমার সাথে মঞ্চে আহ্বান জানাচ্ছি তমা রশিদকে। তমা রশিদ। সুপ্রিয় শিল্পী মন্ডলী, পুরো অনুষ্ঠান জুড়ে তমা রশিদ থাকবে আমার সঙ্গে, আমরা দুজন আপনাদের সঙ্গে থাকবো পুরো অনুষ্ঠানে। তো বেশি কথা নয়, শুরুতে আসলে আমরা স্বাগত বক্তব্যে চলে যাব। স্বাগত বক্তব্য প্রথমেই আহ্বান জানাবো শাওন আশরাফ, উপদেষ্টা এজেএফবি, যিনিও শুরু থেকে আসলে আমাদের সঙ্গে আছেন, এজেএফবির সঙ্গে আছেন। শাওন আশরাফকে বিনীত আহ্বান জানাচ্ছি। শাওন আশরাফ স্বাগত বক্তব্য প্রদান করবেন, উপদেষ্টা এজেএফবি জনাব শাওন আশরাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত তাসিফ ভাই, নাদের ভাই, আমাদের শ্রদ্ধেয় আজিজুল হাকিম ভাই, তার স্ত্রী, ওই যে আমার বড় ভাই বন্ধু আর রবি চৌধুরীকে দেখা যাচ্ছে, সিনিয়র আমাকেও দেখা যাচ্ছে, এবং যারা উপস্থিত হয়েছেন এই বৃষ্টি স্নাত দিনে আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার সংগঠন জিসাসের পক্ষ থেকে এবং সর্বোপরি এজিএফবির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই বৃষ্টির দিনে আপনারা যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, সত্যিকার অর্থে আপনাদের কাছে এজিএফবির কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং আমি এটার উপদেষ্টা হিসেবে আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যে সকল সাংবাদিক ভাইরা, আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা যারা বাইরে কষ্ট করছেন, সত্যিকার অর্থে আমরা শিল্পীরা, সংগঠকরা যে পরিশ্রম করি, দুটি মানুষের মানে সহযোগিতা ছাড়া কোনোদিনই এই অনুষ্ঠানগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি না। তার প্রথম একটি দিক হচ্ছে পৃষ্ঠপোষকতা এবং অর্থনৈতিক ব্যাপার, যার একজন মূল কর্ণধার এখানে বসে আছেন তাসিফ ভাই, এটিএন বাংলার মাহফুজুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ। মাহফুজ ভাই যেখানে যেতে না পারেন, তার এই ছায়া সঙ্গীকে পাঠিয়ে দেন। আমি অনেক সময় মজা করে বলি কাক আর কোকিল, হ্যাঁ, এই দুজনের রং এক, খালি কণ্ঠটা দুইটা, পদবিটা দুইটা, কিন্তু এই দুজন মানুষ সব সময় আমি দেখেছি বাংলাদেশের যারা কালচারাল অর্গানাইজেশন আছেন, সংগঠন আছেন, তাদের পাশে সবসময় দাঁড়ায় কৃতজ্ঞতা। এবং দ্বিতীয় যারা, তারা হচ্ছেন গিয়ে আমাদের এই যে কন্টেন্ট ক্রিয়েটর এবং সাংবাদিক ভাই বন্ধুরা। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো প্রচার না করেন, তাহলে আমরা যারা শিল্পী আছি, সংগঠক আছি, আমাদের এটার কোনো মূল্যায়ন থাকে না। কারণ যদি নাই জানলো, হাজার হাজার শিল্পী ঘরে বসে আছে, হাজার হাজার সুন্দরী ধরেন স্ত্রী ঘরে থাকে, যতক্ষণ পর্যন্ত দেখা না যায় তখন কেউ কিন্তু সুন্দরী বলে না।
বা সুন্দর স্বামীও বলে না। তো তেমনি আমাদেরকে আপনাদের কাছে নিয়ে যায় এই সাংবাদিক ভাইরা এবং যারা পৃষ্ঠপোষকতা করেন আমাদের সংগঠনগুলোকে, কারণ এই সংগঠনগুলো অনেকটা শুদ্ধ ভাষায় আমি বলতে হবে ঘুরে ঘুরে চলে, আর যদি অশুদ্ধ ভাষায় আঞ্চলিক ভাষায় বলতে হয় ল্যাংড়াইয়া চলে। তো এই ল্যাংড়া আর হচ্ছে গিয়ে ধরেন এভাবে আমি বলি যে চলি আমরা, আমাদেরকে পৃষ্ঠপোষকতা করেই তারা বাঁচিয়ে রাখেন। এর জন্য এটিএন বাংলাকে ধন্যবাদ। এবং আজকে যারা স্পন্সর করেছেন, কো স্পন্সর বাংলা, B2B.com, মুসলিম এক্সক্লুসিভ, মার্কেল গ্লোবাল লিমিটেড, মানব সেবায়, MSD প্রপার্টিজ লিমিটেড এবং সর্বোপরি যিনি টাইটেল স্পন্সর করেছেন। তো আসলে উপদেষ্টা হিসেবে আমার বলার কিছু নাই, আমি শুধু এইটুকুই বলতে পারি আমার সংগঠনকে আমরা একটি কঠিন সময় পার করছি। কারণ বিগত 17 বছরে যেভাবে একদলীয় একনায়কতন্ত্র কায়েমের ফলে আমাদের অনেক শিল্পীরা কেউ ইচ্ছায় ঝুঁকেছেন, কেউ অনিচ্ছায় ঝুঁকেছেন, ঝুঁকতে বাধ্য হয়েছেন। তাই এই রিজিম চেঞ্জের পরে নতুনরা যারা 17 বছর কাজ পায়নি তাদেরকে সুযোগ করে দিতে হচ্ছে এবং পুরনোদেরকে আমরা সহজেই অ্যাকোমোডেট করতে পারছি না। এইটার জন্য আমরা যারা সংগঠক আছি অনেক সময় আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তারপরেও সংগঠনগুলো চেষ্টা করে, শিল্পীদের কোনো জাত নেই, শিল্পীদের কোনো ভাষা নেই। যারা ভুল করেছে বিগত 17 বছরে, আমি মনে করি এটা যে কোনো কারণেই তারা করেছে, তারা ভুল করেছে। তাই তারা ভুল করেছে বলে যে আমরা ভুল করব, সেই ভুলটা মনে হয় আমার করা ঠিক হবে না বা আমাদের করা ঠিক হবে না। কিন্তু আমি জানি বিগত 17 বছরে আমাদের শিল্পী ভাই বোনদের মতো বা আমার মতো যারা কষ্ট করেছেন, আমি একটি ছোট্ট কথা আজকে প্রখ্যাতরে বলতে চাই। এটিএন কে পেয়ে নয়, চ্যানেল আই থেকে আমার চাকরি চলে গিয়েছিল, কারণ আমি শাইখ সিরাজকে হাওয়া ভবনে নিয়ে গিয়েছিলাম তাই, এবং চ্যানেলটিকে টিকিয়ে দিয়েছিলাম বলে সেই সময় 2009 যখন ক্ষমতা এসেছে আওয়ামী লীগ, আমার চাকরি চলে গেছে। তারপর থেকে কষ্ট করে আজকের দিন পর্যন্ত টিকে আছি। ইনশাআল্লাহ আগামী দিনেও হয়তো আপনাদের দোয়ায় টিকে থাকবো। কথাগুলো এই কারণেই রাজনীতিক বললাম যে আমাদের অনেক বিএনপি শিল্পীরা এখন অনেক জায়গায় অনেক সময় দেখা যায় যে উত্তেজিত হয়ে যায় যে অন্য রাজনীতির সংগঠনের শিল্পীরা কেন আসে, কিন্তু শিল্পীরা শিল্পী। আমরা যারা শিল্পী, আমরা যারা সংগঠন, আমাদের অনেক দায়বদ্ধতা আছে জাতির প্রতি, আমাদের অনেক কিছু দেওয়ার আছে এই জাতির প্রতি। তাই আমার কোনো বক্তব্যে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ইনশাআল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকে যারা শিল্পীরা এসেছেন, আজকে এজেএফবি স্টার অ্যাওয়ার্ড মিডিয়া পার্টনার এটিএন বাংলা যাদেরকে সম্মানিত করবেন, তাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা। এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল হোসেন মজুমদার সম্পর্কে দুটি কথা না বললেই না। 2009-এর পরে আমি যখন আসলে প্রচন্ড ভেঙে পড়েছিলাম, এই আবুল হোসেন মজুমদার সাহেব তার অফিসে ডেকে নিয়ে গিয়ে আমাকে বলেছিলেন, শাওন ভাই আপনি কোন দল করেন এটা বড় কথা, আমি দেখেছি কোনোদিন রাজনৈতিক ভাবে বড়াই করেননি, কোনোদিন কারো ক্ষতি করেননি। তাই আমি আপনার পাশে আছি, আপনি কোনো চিন্তা করবেন না। ইনশাআল্লাহ আমি আপনাকে যতটুকু পারি আপনার পাশে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ সেই মোতাবেক উনি আমাকে সেই সময় থেকে সম্মান দিয়ে আসছেন। বিগত একটি অনুষ্ঠান ফ্যাসিজমের পরে তাসিফ ভাই সাক্ষী, আমি একা হাজারো প্রতিকূলতার মাঝে তাসিফ ভাই সেদিন সকাল থেকে ছিলেন আমার সঙ্গে, আমরা সেই অনুষ্ঠানটি সফল করেছি। আজকে খুব ভালো লাগছে। অনুষ্ঠানে আমাদের মহাসচিব আসার কথা ছিল, হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেনি, কিন্তু আজকে অনুষ্ঠান সফল হচ্ছে। একটি সংগঠন শিল্পীদেরকে বাঁচিয়ে রাখে এবং আপনারা যারা দর্শক, আপনারা অনুপ্রেরণা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আপনাদের কাছে আবারও কৃতজ্ঞ। দর্শক ছাড়া দিন শেষে আমাদের যত কষ্ট আছে তার কোনো মূল্যায়ন হয় না, বা আমাদের এই অনুষ্ঠানের কোনো মূল্যায়ন হবে না। তাই পরিশেষে আবারও বলছি, আমার কোনো কথায় যদি ভুল ভ্রান্তি থাকে, কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। বাংলাদেশ জিন্দাবাদ। খোদা হাফেজ। এই যে এপির অন্যতম উপদেষ্টা জনাব শাওন আশরাফ যে কথাটি বলছিলেন, এ ধরনের বড় কোনো আয়োজনই আসলে পৃষ্ঠপোষকতা ছাড়া আলোর মুখ দেখে না। সুতরাং এই আয়োজনটি সুন্দর এবং সুচারুরূপে সম্পন্ন করতে যারা স্পন্সর এবং কো স্পন্সর রয়েছেন তাদের প্রতি আবারও ঐকান্তিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুধীমণ্ডলী, একটি আয়োজনের পেছনে অনেক মানুষ থাকে। আমরা আসলে স্পটলাইটে যারা থাকি তাদেরকেই দেখি, তাদেরকেই অভিবাদন নেই, করতালিও তারাই পান,
কিন্তু পেছন থেকে যারা এই অনুষ্ঠান উদযাপনে ঐকান্তিক ভূমিকা পালন করেন তাদেরকে আমরা খুব কমই দেখে থাকি। এমনই একজন মানুষ এই এজেএফপি স্টার অ্যাওয়ার্ড উদযাপন কমিটির আহ্বায়ক অন্তর রহমান। অন্তর রহমানকে আহ্বান জানাচ্ছি শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। আসলে বক্তব্য রাখার মতো কিছুই নেই। আসলে আপনারা যারা এই বৈরী আবহাওয়ার মধ্যে আজকে সকলেই সম্মানিত ব্যক্তিবর্গ আজকে যারা এসেছেন, সকলকে আমার পক্ষ থেকে এবং এজেএফপি স্টার অ্যাওয়ার্ডের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং সবচেয়ে বড় বিষয় যে এই বৃষ্টির মাঝে আপনারা কষ্ট করে এসেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের ভালোবাসা নিয়ে আমরা বাঁচতে চাই এবং প্রতি বছর যেন এরকম এজেএফপি অ্যাওয়ার্ড আমরা অনুষ্ঠান যেন প্রতি বছর যেন এই সুন্দরভাবে যেন করতে পারি, এর জন্য সকলের দোয়া চাই। তো আসলে আমাদের আবুল হাসান মজুমদার আঙ্কেল, যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকে 19 বছরে পদার্পণ করেছে এজেএফপি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি। তো এটা যেন 19 বছর কেন, এটা যেন 100 বছরে আমরা পালন করতে পারি, সেই কামনা সকলের কাছে আমরা চাই এবং সকলের কাছে আমরা দোয়া চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরিশেষে বলতে চাই যে সকলেই কষ্ট করে আপনারা আজকে এসেছেন, অসংখ্য ধন্যবাদ এবং সকলকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকল। অনেক ধন্যবাদ অন্তর রহমানকে। সুপ্রিয় সুধীমণ্ডলী, এ ধরনের আয়োজন আসলে একটি মিলন মেলা। আমরা প্রাণের উন্মাদনায় সকলেই কিন্তু স্বক্ষেত্রে ব্যস্ততা বাদ দিয়ে আমরা কিন্তু একটু সময় হাতে নিয়ে আমরা এই মিলন মেলায় সমবেত হয়েছি। সুতরাং পুরো অনুষ্ঠান জুড়ে আসলে অনুষ্ঠানটি উপভোগ করাই আমাদের মূল উদ্দেশ্য। সুপ্রিয় সুধীমণ্ডলী, আমাদের এই আয়োজনে আমাদেরকে নানাভাবে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন অনেকেই। তো এমন একজন সম্মানিত অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন, যাকে আমি বিনীতভাবে মঞ্চে আহ্বান জানাবো কিছু কথা বলবার জন্য। জনাব মুজিবুর রহমান, সাবেক প্রকল্প পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। জনাব মুজিবুর রহমান, আপনাকে বিনীত আহ্বান জানাচ্ছি মঞ্চে এসে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ক্ষুদ্র একজন মানুষ, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সবাইকে আমি খুব এনজয় করি এবং খুব ভালোবাসি। আজকের অনুষ্ঠানে সবাই খুব কষ্ট করে এসেছেন। আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। ভালো থাকবেন। আসলে অনেক সময় অল্প কথায় অনেক বেশি বলে যাওয়া যায়। আমাদের সম্মানিত অতিথি খুব অল্প কথায় মূল্যবান বক্তব্য দিয়েছেন। সুপ্রিয় সুধীমণ্ডলী, এবারে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, MST প্রপার্টিজ লিমিটেড। আসসালামু আলাইকুম। আমন্ত্রিত সুধীবৃন্দি এবং এজেএফপি স্টার অ্যাওয়ার্ডের আয়োজক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার বলার কিছু নেই। আমি আজকে আনন্দিত, উজ্জীবিত আপনাদের সকলের সাথে সময় কাটানোর জন্য এবং আমার এই সুযোগ করে দেওয়ার জন্য আবার কৃতজ্ঞতা জানাই এজেএফপি স্টার অ্যাওয়ার্ডের কর্তৃপক্ষকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথিকে। সুপ্রিয় সুধীমণ্ডলী, যে কথাটি বলছিলাম, আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন, এজেএফপি হচ্ছে আর্টিস্ট এবং জার্নালিস্টদের সংগঠন। সুতরাং এই ধরনের একটি সংগঠনে একজন আর্টিস্ট সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকবেন, এটাই স্বাভাবিক এবং আমরাও ঠিক সেই বিবেচনাতেই একদম শুরু থেকেই আমরা দায়িত্ব অর্পণ করেছিলাম। আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা, জনপ্রিয় চিত্রনায়ক,
নীরবের প্রতি। এবং নীরব তার শত ব্যস্ততার মধ্যেও এটা পেশাগত এত ব্যস্ততা এর মধ্যেও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান প্রতি বছর উপহার দিয়ে যাচ্ছেন। একজন সাধারণ সম্পাদক হিসেবে কৃতিত্বটা অবশ্যই তার পাওয়া। মঞ্চে আহ্বান জানাবো এবারে বক্তব্য প্রদানের জন্য। আসলে বক্তব্য প্রদানের জন্য তো বটেই, আমরা তো আসলে তাকে দেখার জন্য অনেক অপেক্ষা করি। চিত্রনায়ক নীরব, সাধারণ সম্পাদক আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ AJAP। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। AJAP আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ। সো আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং দ্বিতীয় শুভেচ্ছা আমাদের আজকের এই আয়োজন। এই আয়োজন আসলে আপনাদেরকে ছাড়া কখনোই সম্ভব হতো না এবং এই সম্ভবটা হয়েছে আজকে এই সংগঠনের 19 বছর অলরেডি চলে এসেছি আমরা। তো দেখতে দেখতে আমার কাছে মনে হয় যে আমি এবং ফারুক মিলে, আমাদের প্রেসিডেন্ট, সে মিলে আমরা প্রথম থেকেই যেই সাপোর্টটা পেয়েছি, আমার কাছে মনে হয় সেই সাপোর্টটা এখনো আছে। এবং বাংলাদেশে এখন এত 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 অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, তারপরেও আমাদের এই প্রোগ্রামটা নিয়ে আমরা অনেক বেশি হ্যাপি এবং আমরা অলওয়েজ ট্রাই করি এটাকে আরো অনেক বেশি বড় পর্যায়ে নিয়ে যেতে। বাট এটা নিয়ে স্টিল আমরা এখনো এটা ওয়ার্কআউট করছি। ইনশাল্লাহ আপনারা সাথে থাকলে আরো অনেক দূর নিয়ে যেতে পারবো। এবং তারপরেও একদম ফার্স্ট রো থেকে শুরু করে শেষ রো পর্যন্ত যারা বসে আছেন তাদের প্রত্যেকটা মানুষ যে যার জায়গা থেকে আপনাদের সহযোগিতায় আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর মনে হয় যে আমরা ট্রাই করি অলওয়েজ আমাদের এই জুরি বোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাওয়ার্ডের ক্ষেত্রে একদম প্ল্যানিং করে সুন্দর করে অ্যাওয়ার্ডগুলো যার যার হাতে তুলে দিতে এবং প্রত্যেকটা আর্টিস্টকে যেভাবে ইন্সপায়ার করা হয়। তো আমার মনে হয় আমরা যতই অ্যাওয়ার্ড পাই না কেন, তো AJAP এর একটা জায়গা কিন্তু অবশ্যই আছে, যেটা একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম, একটা সংগঠন 19 বছর ধরে এখানে সাস্টেইন করা এবং সেটা অনেক পাওয়ারফুলি, এটা আপনাদের দ্বারা আপনাদের ছাড়া আসলে সম্ভব হতো না। সো আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে একটা করতালি দিচ্ছি এবং প্লিজ আপনারা নিজেদের জন্য একটা নিজেরা করতালি দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা যারা আসছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন, বাংলা সংস্কৃতির সঙ্গে থাকবেন, বাংলাদেশের গান, বাংলাদেশের নাটক, বাংলাদেশের মিউজিক, সবকিছুর সঙ্গে আপনারা থাকবেন যেভাবে আপনারা আছেন। ধন্যবাদ সবাইকে। এনজয় করুন আজকে আমাদের অনুষ্ঠান। থ্যাংক ইউ। এমন একজন সুদর্শন চিত্রনায়কের আহ্বান আমরা অস্বীকার করি কি করে? অবশ্যই আমরা অনুষ্ঠান এনজয় করব এবং শেষ পর্যন্ত আমরা সাথে থাকবো। সুপ্রিয় সুধী মণ্ডলী, AJAP এই যে হাঁটি হাঁটি পা পা করে 19 বছরে পদার্পণ করলো এবং শুরুতে বলেছে এর পেছনে অনেক চড়াই উতরাই রয়েছে। এই সাফল্যের গল্পের পেছনে অনেক ত্যাগ রয়েছে, অনেক তিতিক্ষা রয়েছে এবং এই ত্যাগ এবং তিতিক্ষার অন্যতম একজন কারিগর অনেক পেছনে বসে অনুষ্ঠান দেখছেন। এটি আমার কষ্ট লাগছে, কিন্তু তিনি এনজয় করছেন যে তার হাতে গড়ার সংগঠন আজ সুন্দর এবং সুচারু রূপে পরিচালিত হচ্ছে, তিনি মঞ্চে বসে অনুষ্ঠান দেখছেন। সুপ্রিয় সুধী মণ্ডলী, তিনি আর কেউই নন, জনাব আবুল হোসেন মজুমদার, যিনি প্রতিষ্ঠাতা সভাপতি AJAP। তার হাত দিয়ে শুরু হয়েছিল, তিনি আমাদের পথ দেখিয়েছেন, আমরা সেই পথ ধরে সম্মুখ অভিযানে ধাবিত হয়েছি এবং পরবর্তীতে তিনি তার সুযোগ্য সন্তান ফারুক হোসেন মজুমদারের উপরে দায়িত্বভার অর্পণ করেন, সভাপতির দায়িত্ব, এবং সাধারণ সম্পাদক নীরব, তিনি তো বক্তব্য দিয়েই গেলেন। তো এমন একজন গুণী মানুষ পিছনে বসে অনুষ্ঠান দেখবেন, আমাদের পাশে এসে দাঁড়াবেন না, এটা হয় না। আমি আবুল হোসেন মজুমদারকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে আমাদের পাশে দাঁড়ানোর জন্য এবং সেই সঙ্গে মঞ্চে আহ্বান জানাবো তারই সুযোগ্য পুত্র AJAP-র সভাপতি ফারুক হোসেন মজুমদারকে। ফারুক হোসেন মজুমদার, তারও কিন্তু অনেক পরিচয় রয়েছে, সেও একাধারে অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং সংগঠন তো বটেই, যেহেতু এরকম একটি সংগঠন তিনি সুচারুরূপে পরিচালনা করছেন সাধারণ সম্পাদকদের সাথে। জনাব আবুল হোসেন মজুমদারের উদ্দেশ্যে একটি জোর করতালি আশা করছি এবং মঞ্চে আহ্বান জানাচ্ছি ফারুক হোসেন মজুমদারকে। যে কথাটি বলছিলাম, অত্যন্ত আবেগঘন একটা পরিবেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ বেস্টার অ্যাওয়ার্ডের 19তম অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা হাত বাড়িয়েছেন, স্পন্সর দিয়েছেন এবং কষ্ট করে এসেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমরা জানেন এই মুহূর্তে এই সংগঠনের সভাপতি ফারুক হোসেন মজুমদার আমার বড় ছেলে, আর সেক্রেটারি চিত্রনায়ক নীরব আপনারা শুনলেন। আমি একটি সংগঠন চালাই, সেটা হলো বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি বাবিশ্বাস। বাবিশ্বাসও আমরা এবারে আমাদের 26 বছর। বাবিশ্বাসের সেক্রেটারি হলো রশিদ নিয়ন্ত্রণ, আর আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট ফারুক হোসেন মজুমদার। সবাই দোয়া করবেন। আমি আসলে অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আর এই সংগঠনটা এই পর্যন্ত আসার পিছনে যার হাত আছে, যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, তিনি হলেন ডক্টর মাহফুজুর রহমান। তিনি না থাকলে হয়তো আমরা এতটুকু আগাতে পারতাম না। উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেন, ওনার বুদ্ধি পরামর্শ ভালোবাসা আমরা আজকে এই 19 বছরের অনুষ্ঠান করতে পারছি। উনি গতবারে কথা দিয়েছিলেন দেশের বাইরে আমরা অনুষ্ঠান করব, আসলে দেশের পরিস্থিতির কারণে তো হয়ে ওঠে না। ইনশাআল্লাহ এই সংগঠন দেশের বাইরে হবে। তাশিক আহমেদ ভাই এখানে আছেন, এখানে আমার সিনিয়র বড় ভাইয়েরা আছেন, এবং তো সবাই আপনারা দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আমি আর বেশি কিছু বলবো না, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এবারও আয়োজন হয়েছে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন বাংলাদেশ MS গ্রুপ SDA বেস্টার অ্যাওয়ার্ড। আজকে সংসদ চলাকালীন আমাদের মাননীয় প্রধান অতিথি বিএনপির মহাসচিব দ্বিতীয় ফখরুল লেট করতেছে, এই কারণে আমাদের অনুষ্ঠানটা যথাসময়ে আমরা শুরু করতে পারিনি, এর জন্য সবাই ক্ষমা দিচ্ছে। AJFB সেই 2008 সাল থেকে শুরু, আজকে 2026, বিগত 19 বছর, অনেক লং টাইম। শুরু করেছিলাম 2008 সালে বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল ATN বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের ভালোবাসায় সহযোগিতায়, তখন আমার বাবা সভাপতি ছিলেন। আর আজকে 2026 সালে আমি সভাপতি, কিন্তু বাবার সম্মানটা ধরে রাখতে পারি। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন, ভবিষ্যতে ভালো প্রোগ্রাম করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব আবুল হোসেন মজুমদার এবং ফারুক মজুমদার। আপনারা দুই প্রজন্ম আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যে ভূমিকা রেখে চলেছেন, এর জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। এর জন্য সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন আপনাদেরকে অবশ্যই মনে রাখবে। সুপ্রিয় সুধী মণ্ডলী, আবুল হোসেন মজুমদার এমন একজন মানুষ যিনি নিজেকে ভেঙে অন্যকে গড়েন। আপনারা বিনোদন জগতে যারা দৃষ্টি রাখেন, বিনোদন পত্রিকা যেগুলো একসময় অত্যন্ত পাঠক প্রিয় ছিল, বিনোদন ধারা, বিনোদন ভুবন, বিনোদন আলো, বিনোদন জগৎ, আরো অনেক নাম আমার মুখস্থ নেই, এরকম 13টি পত্রিকা যার হাত দিয়ে আত্মপ্রকাশ করেছে, যিনি সম্পাদনা করেছেন এবং পরবর্তীতে বিভিন্ন জনের কাছে হস্তান্তর করেছেন, তিনি হচ্ছেন আবুল হোসেন মজুমদার। শুধু তাই নয়, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি বাবিসাস 1.5 যুগেরও অধিক সময় ধরে এই সাংস্কৃতিক অঙ্গনে একটি অবদান রেখে চলেছে। প্রতি বছর স্ব অঙ্গনে স্বীকৃতি স্বরূপ অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করে থাকে বাবিসাস। সেই বাবিসাসেরও তিনি সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি, অধ্যক্ষতি সভাপতি, এবং আমার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে থেকে কাজ শেখার, এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। তো এই মানুষটির প্রতি আসলে আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনারা এসেছেন, আপনাদের প্রতি ঐকান্তিক কৃতজ্ঞতা। আর যে কথাটি আবুল হোসেন মজুমদার বলছিলেন যে আসলে এই অনুষ্ঠানটি তো আমরা ইনডোর একটি অনুষ্ঠান করি, পরবর্তীতে লক্ষ লক্ষ মানুষ যে অনুষ্ঠানটি দেখার সুযোগ পায় যে চ্যানেলটির মাধ্যমে, সেটি হচ্ছে ATN বাংলা। মিডিয়ার পার্টনার হিসেবে শুধু নয়, ATN বাংলার পরিচালনা পরিষদে যারা আছেন, ATN বাংলার সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ, তাশিক ভাই তো এখানে উপস্থিত আছেনই, জনাব তাশিক আহমেদ, হ্যালো, তিনি পেছন থেকে কিন্তু নানা রকমের পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, শুধু একটি মিডিয়া পার্টনার হিসেবে অংশগ্রহণ নয়। আমি এখন বিনীত অনুরোধ জানাবো জনাব তাশিক আহমদকে, তিনিও কিন্তু শুরু থেকেই আমাদের সঙ্গে আছেন,
বাবি সাসের সঙ্গে আছেন, এজেএফপির সঙ্গে আছেন এবং এজেএফপির প্রথম অনুষ্ঠান থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি বসে অনুষ্ঠান দেখেন, তিনি পরামর্শ দেন এবং সুন্দর একটি অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করেন। জনাব তাসিফ আহমেদ, সম্মানিত উপদেষ্টা, অনুষ্ঠান এবং সম্প্রচার এটিএন বাংলা, বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এজেএফপি অ্যাওয়ার্ডে আজকের যে আয়োজন, চমৎকার আয়োজন। আজকের আয়োজনের সম্মানিত এজেএফপি অ্যাওয়ার্ডের প্রেসিডেন্ট আছেন, সাধারণ সম্পাদক আছেন। একটু আগে আবুল হোসেন মজুমদার ভাই বলছিলেন, এই অ্যাওয়ার্ড নিয়ে কথা বলছিলেন। তো আসলে পথ চলে সবাই পথ দেখায়, কেউ এটিএন বাংলা একটা স্লোগান। এটিএন বাংলা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল। তো এই যে আমাদের একটু আগে আবুল হোসেন মজুমদার ভাইয়ের ছেলেকে তুলে দিয়েছেন, বাবি সাসের পরে এজেএফপি অ্যাওয়ার্ড হয়েছে। আসলে এই যে আমাদের মঞ্চে আজকে এই আলোকিত করে যারা শিল্পীরা এসেছেন, আমাদের যারা সংস্কৃতি অঙ্গনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই যে তাদেরকে আমরা এই যে একটু মূল্যায়ন করা, তাদেরকে সম্মান করা যথাযথভাবে, এই আয়োজনটা কিন্তু এই অ্যাওয়ার্ডের মাধ্যমে হয়ে থাকে। এটাকে আমরা বিশালভাবে মূল্যায়ন করতে চাই, কারণ এই যে আয়োজনগুলো, এই আয়োজনের খুবই প্রয়োজন আছে। আজকে সাংবাদিক ভাইরা আছেন যারা আমাদেরকে সমাজের সত্যকে তুলে ধরছেন।